আজকের রেসিপিটা হলো রুই মাছ জিরে দিয়ে ঝোল। তো রুই মাছগুলোকে সুন্দর সাইজ মতো কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর সাথে একটু মাছের ডিমও ছিল, তো ওটার মধ্যেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। ওটার আমি পরে রান্না করব। তো ভালো করে এপিট ওপিট নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পরে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, মাছগুলো তখনই দেবো যখন তেল একেবারে গরম হয়ে যাবে, নালে মাছ আটকে যাবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আলাদা পাত্রে রেখে নিলাম। সাথে জিরের যেই মিক্সারে যে মশলাটা করেছি সেটাও রেখে নিয়েছি। তার মধ্যে জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। এবার কড়াইতে তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব, যাতে আলুগুলো লাল লাল হয়ে যায়। তাহলে আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে যাবে আর খেতেও টেস্ট লাগবে। তো আলুগুলোকে আমরা আগে ভেজে নিয়েছি, একটু নুন ছড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর কেটে রাখা টমেটো কুচিগুলো আলুর ওপরে দিয়ে নেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, এই যে মিক্সারটা করেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মশলাটা ভাজা ভাজা হয়, ওর মধ্যে থেকে একটু তেল বেরোয়। তারপরে এই যে মশলা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়েছে, মানে আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এরপর মিক্সি ধোয়া জলটাকে আমরা এর মধ্যে অ্যাড করব। তো এই যে মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে এটার, তো মশলা ফ্রাই হয়ে এসেছে এবং তার থেকে তেলও বেরোচ্ছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। করার পর এর ওপরে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন। এই আমার কিছুক্ষণ পরে দেখবো যে জলটা একটু শুকিয়ে গেছে। যে যেরকম ঝোল খাবে সে সেরকম রাখতে পারে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন।